দিওয়ালি। দিওয়ালি বাংলায় কী হবে? দীপাবলি। ঠিক আছে? দিওয়ালি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইট। তাহলে দিওয়ালি, দীপাবলি হয় দ্য ফেস্টিভ্যাল অফ লাইট। তাহলে দীপাবলি হলো আলোর উৎসব। তাহলে প্রথম লাইনে মানে কি হলো? দিওয়ালি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইট। লাইট, দীপাবলি হলো আলোর উৎসব। People clean and whitewash their houses on this occasion. তাহলে পিপল মানে মানুষেরা, ক্লিন মানে পরিষ্কার করে, অ্যান্ড মানে এবং, হোয়াইট ওয়াশ মানে কি? হোয়াইট ওয়াশ মানে চুনকাম করা বা সাদা রং করাও বলতে পারো। দেয়ার হাউসেস অন দিস ওকেশন। তাহলে এই উপলক্ষে মানুষ তাদের ঘরবাড়ি পরিষ্কার করে এবং চুনকাম করে। তাহলে এই উপলক্ষে বলতে কি? এই দীপাবলির জন্য, দিওয়ালির জন্য তারা কি করে? তারা তাদের ঘরবাড়ি পরিষ্কার করে এবং বাড়িতে সাদা রং করে বা চুনকাম করে। হাউসেস অ্যান্ড শপস আর illuminated with rows of lamps during the festivals. তাহলে কি হলো? হাউসেস অ্যান্ড শপস। তাহলে হাউসেস মানে কি? হাউসেস মানে বলো, হাউসেস মানে বলো, হাউসেস, হাউসেস মানে বাড়িগুলি, অ্যান্ড শপস দোকানগুলি, আর ইলুমিনেটেড মানে আলোকিত করা। ইলুমিনেটেড মানে কি? আলোকিত করা। উইথ রোস অফ ল্যাম্পস মানে সারি সারি আলো দেয়, বা সারি সারি কী দেয়? সারি সারি আলোকিত করা হয় ডিউরিং দ্য ফেস্টিভ্যালস, এই উৎসবে। তাহলে উৎসবের সময় ঘরবাড়ি এবং দোকানপাট সারি সারি আলো দিয়ে আলোকিত করা হয়, বা সারি সারি এখানে প্রদীপ দিয়েও আলোকিত করা হয় আমি বলতে পারি। ঠিক আছে? চিলড্রেন অ্যান্ড দ্য ক্রাউন আপস এনজয় ফায়ার ওয়ার্ক অ্যান্ড ক্র্যাকার্স। তাহলে চিলড্রেন্স মানে বাচ্চারা, অ্যান্ড এবং দ্য গ্রাউন্ড আপস মানে কি? মানে প্রাপ্তবয়স্ক বা বয়স্করা, যাদের একটু বয়স হয়ে গেছে। ঠিক আছে? এনজয় ফায়ার ওয়ার্ক, ফায়ার ওয়ার্ক মানে কি? আতশবাজি, অ্যান্ড এবং ক্র্যাকার্স মানে পটকাবাজি। তাহলে শিশু এবং প্রাপ্তবয়স্করা আতশবাজি এবং পটকাবাজি পোড়া উপভোগ করেন। হয়ে গেল। এরপরে আসছি, দ্য হিন্দুস ওয়ার্শিপ দ্য গডেস। গডেস মানে কি? গডেস মানে দেবী, হ্যাঁ, গডেস অফ ওয়েলথ লক্ষ্মী। তাহলে দ্য হিন্দুস ওয়ার্শিপ দ্য গডেস অফ ওয়েলথ লক্ষ্মী। তাহলে হিন্দুরা সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করে। সুইটস মানে মিষ্টি, আর ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা হয়। তাহলে মিষ্টি বিতরণ করা হয় কাদের মধ্যে? টু ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে, রিলেটিভস আত্মীয় স্বজনদের মধ্যে, অ্যান্ড আদার্স এবং অন্যান্যদের মধ্যেও। তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং অন্যান্যদের মধ্যেও কি করা হয়? মিষ্টি বিতরণ করা হয়। হয়ে গেল। এবার আসছে দিওয়ালি ফলস অন দ্য লাস্ট ডে অফ দ্য ডার্ক ফোর্টনাইট। এই যে লেখা আছে ফোর্টনাইট, ফোর্টনাইট মানে পক্ষ। এটা কিন্তু কৃষ্ণপক্ষ ধরতে পারো, পক্ষ বলা হয়। ঠিক আছে? ফোর্টনাইট মানে পক্ষ। অর অমাবস্যা ইন দ্য মন্থ অফ কার্তিক, মানে দীপাবলি কার্তিক মাসের কৃষ্ণপক্ষ বা অমাবস্যার শেষ দিনে কি? শেষ দিনে পড়ে। হয়ে গেল। তাহলে ইট ইজ সেলিব্রেটেড ইন দ্য ভেরি হ্যাপি ওয়ে অল ওভার দ্য কান্ট্রি। তাহলে ইট ইজ সেলিব্রেটেড মানে কি বলেছি বললাম? বলো, সেলিব্রেটেড মানে কি? সেলিব্রেটেড মানে পালন করা আর কি। ঠিক আছে? তাহলে ইট ইজ সেলিব্রেটেড ইন দ্য ভেরি হ্যাপি ওয়ে অল ওভার দ্য কান্ট্রিজ। ওয়ে মানে কি বলেছিলাম?
পথ বা রাস্তা, ঠিক আছে? তাহলে হ্যাপি মানে খুশি, অল ওভার দ্য কান্ট্রিজ, কান্ট্রিজ মানে কি দেশের কথা বলছে, তাহলে এটি সারা দেশে খুব আনন্দের সাথে পালিত হয়, তাহলে এটি সারা দেশে খুব আনন্দের সাথে পালিত হয়। তাহলে এটা আমরা কি পড়লাম? এটা আমরা দিওয়ালি, আর বাংলাতে কি পড়লাম? বাংলাতে বললাম দীপাবলি।